অতীত সরকারের আমলে আমরা নির্যাতিত হয়েছি, এখন কি আর সে সময় আছে? একটু জোরে কোন, জোরে কোন আছে? আলেমদের উপর নির্যাতন, সাধারণ মানুষের উপর নির্যাতন, কিন্তু আলেমরাই সাধারণ মানুষরাই আছে, আর নির্যাতনকারীরা বাংলাদেশ থেকে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। জোরে কোন না একটু সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, আরো জোরে কোন, রাখে আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ের মালা পরিধান করাইয়া দিব। মুমিন শর্ত হলে একটা মুমিন হতে হবে। কি হতে হবে? জোরে কোন। কাফের হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না, হতে হবে মুমিন। কি হতে হবে? একটা শর্ত আল্লাহ বলছেন, মুমিন হইলেই বিজয়ের মালা আমাদেরকে পরাইয়া দিবেন। কে? আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। নারে তাকবীর। এতদিন ধরে আল্লাহর নাম নিছি, কোনদিন খারাপ লাগছে? একটু জোরে কোন। যতই নেই ততই মজা, ততই স্বাদ, ততই স্বাদ। আর এই যে এত বছর ধরে সূরা আল ফাতিহা পড়তেছি, কোনদিন খারাপ লাগছে? লাগে নাই। এটা কার? আল্লাহর কোরআন শরীফের কালাম। জোরে কোন না একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। উত্তরওয়ালিয়া জান্নাতুল বাকি কবরস্থান, এই কমিটিকে আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই যে এত সুন্দর নাম আপনারা দিয়েছেন। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। যে জান্নাতুল বাকির কবরস্থানে 10,000 সাহাবী কবর। জোরে কবেন না একটু সুবহানাল্লাহ। কবর যাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? জোরে কোন। শুধু রাজনীতি করলেন, যে রাজনীতির মধ্যে কোরআন নাই, যেই রাজনীতির ভিতরে হাদিস নাই, যেই রাজনীতির ভিতরে ইজমা কিয়াস নাই, ওইটা কি রাজনীতি? এটা কি কোন? ওইটা হলো দুর্নীতি। ওইটা দুর্নীতি, ওটা হলো পেট নীতি। কথা ঠিক কিনা? জোরে বলে। একটা মুসলমানের জীবনে রাজনীতি করবেন, তার জীবনের সাথে সম্পৃক্ত অর্থনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, মেডিকেল সায়েন্স, পররাষ্ট্রনীতি, শরিয়াত, মারেফাত, হকিকত, তরিকত, সবকিছু একটা মানুষের সাথে সম্পৃক্ত। একটু জোরে জোরে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তোমরা জেনে নাও وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন বলছে রাজনীতি বলো, অর্থনীতি বলো, যুদ্ধনীতি বলো, পারিবারিক নীতি, মেডিকেল সায়েন্স, পররাষ্ট্রনীতি, শরিয়াত, মারেফাত, হকিকত, তরিকত, দুনিয়ার যা কিছু প্রয়োজন, আখিরাতের যা কিছু প্রয়োজন, সমস্ত নিয়ম নীতিমালা আমি কোরআনুল কারীমের বডির ভিতরে, সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে সব বর্ণনা করে দিয়েছে। যা চাইবা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাই ডিসক্রিপশন করেছেন স্পষ্টভাবে। তিবিয়ানান লিকুল্লি শাইইন, খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা আল্লাহর কোরআন দিয়ে অনেক কথা বলেছেন, নবীজির হাদিস শরীফ দিয়ে অনেক কথা বলেছেন। অনেক দার্শনিক হলেন, অনেক বৈজ্ঞানিক হলেন, অনেক বড় মুফতি হলেন, অনেক বড় মুফাসসির হলেন, মানুষ হতে পারলেন না। কোন দাম আছে? আর জোরে কোন। অনেক রাজনীতি করলেন, অনেক নেতা খেতা দেখালেন, জান্নাতে যাইতে পারলেন না, আল্লাহর সঙ্গে মোলাকাতও করতে পারলেন না। এই জীবনের দাম আছে কিনা? জোরে। আমার ভাইরা, আমার নবীজির একজন সাহাবী, নাম ছিল তার হযরতে বেলাল। এই বেলালের চেহারাটা তেমন সুন্দর না, বেলালের চেহারাটা ছিল কালো, চোখ দুইটা ছিল লাল,
এই বেলালের চামড়া ছিল খসখসে, একেবারে জমকালো। বেলালের চেহারা তেমন সুন্দর না, কিন্তু বেলালের কলবটাকে আল্লাহ দুধের চাইতেও সাদা করে দিয়েছিলেন। নারে তাকবীর। নবী মেরাজ করতে গেলেন জান্নাত। ইন্সপেক্টর আমার নবী যখন ইন্সপেকশন করতেছিলেন, ইন্সপেকশন করতে যায় আমার নবী বলেন সামিতু খাসখাসাতান ফিল জান্নাত আমামি ফাইজা বিলালুন। নবীজি বলেন আমি নবীজি জান্নাত যখন ইন্সপেকশন করতেছিলাম, ইন্সপেকশন করতে যা দেখি জান্নাতের ভিতরে আমি নবীর সামনে দিয়ে হযরত বেলাল আমার সামনে দিয়ে হাঁটতেছে। আমার সামনে ফাইজা বিলালুন, এতে সে হযরতে বেলাল। জোরে কন্নের সুবহানাল্লাহ। মেরাজ কমপ্লিট করে নবী আসলেন মক্কা নগরে। আল্লাহর নবী বলেন ওগো বেলাল তুমি কোন আমল করো? আমি নবীজি জান্নাতে মেরাজের রজনীতে তোমাকে দেখে আসলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন সাহাবী বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আমল বলতে তেমন কিছু নাই, তবে নবী গো আমার যখন ওযু চলে যায় সাথে সাথে আমি বেলাল ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নারে তাকবীর। চিন্তা করে দেখেন তাহলে পয়েন্টে কি বোঝা গেল? ওযু সবসময় আমাদের সাথে থাকার দরকার আছে কি নেই? জোরে কোন। আর ওযু চলে গেলেই কি করতে হবে? 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। জোরে জোরে কোন। নারে তাকবীর। আমার মানিকগঞ্জের মুর্শিদ কেবলা ডক্টর মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব বলেন ইবাদত কবুল হওয়ার শর্ত হলে 3টা। কয়টা? জোরে কোন। 1 নম্বর পবিত্র হওয়া, 2 নম্বর হালাল উপার্জন, 3 নম্বর জবানের হেফাজত। মানিকগঞ্জের মুর্শিদ কেবলা বলেন এই 3টা পয়েন্ট যার মধ্যে পাওয়া যাবে 100% সিউরিটি তার ইবাদত আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে যাবে। 1 নম্বর কি? পবিত্র হওয়া, পবিত্র থাকতে হবে। 2 নম্বর কি? হালাল উপার্জন, হালাল রুজি। 3 নম্বর জবানের হেফাজত। আমাদের সমাজে অনেক সুফি আছে দেখবেন নামাজ রোজা হজ যাকাত অনেক কিছুই করে, কিন্তু মুখের ভাষা খারাপ। এরকম আছে কি নেই? জোরে কোন। আছে কিনা? জোরে কোন। আল্লাহর হাবিব বলেছেন জবানের ভাষা যার খারাপ জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছেন। সমাজে অনেক সুফি আছে নামাজ কালাম ঠিকই পড়ে, স্ত্রীকে মারধর করে, মুখের ভাষা খারাপ। যতই মক্কা মদিনা 56 বার ঘুরে আসো কাজ হবে না যদি জবানের ভাষা খারাপ হয়। আল্লাহ রাসূল বলেন বেহেশত প্রবেশ করা তার জন্য হারাম। এখন কি জবানের ভাষা খারাপ করা যাবে? গালিগালাজ করা যাবে? করা যাবে না। কথা ঠিক আছে কিনা একটু জোরে কোন। এটা আমরা অনেকেই করে থাকি। আবার সমাজে কিছু কিছু মানুষ আমরা এটাও আছি, হজ করে আসছে, হাজী সাহেব মেয়েকে বলে মা আমি তো তোমাকে 18 বছর লালন পালন করে বিয়ে শাদী দিয়ে দিছি, এখন যে কিছু সম্পদ আছে এই সম্পদের দাবি তুমি করো না, এটা তোমার যে ভাই আছে তোমার ভাই এটা বক্ষণ করবে। এরকম হাজী আছে কিনা একটু জোরে কর। আছে কিনা? জোরে কর। আল্লাহ পাক বলেন হাজী রে যখন তুমি মেয়ের ওয়ারিস যখন ঠকাইলা তোমার কপালে সাইনবোর্ড লেখা রাখো জান্নাতের ওয়ারিস থেকে আল্লাহ পাক বলেন আমি তোমাকে ঠকাইয়া দিলাম। হাজী ওয়ারিস ঠকালো, মেয়ে দিল না। বাপ মা মারা যাওয়ার পর কিছু ভাই আছে বোনের সম্পত্তি দেয় না। আছে কিনা একটু জোরে কন। আছে কিনা? জোরে কন। বোনে ঘুরে এতিমের মতো ঘুরে, যে আব্বা মারা গেছে মা মারা গেছে, ভাই কেন আমাকে সম্পদ দাও না? আছে কিনা? জোরে কন। আল্লাহর হাবিব বলেছেন যারা ওয়ারিস ঠকাবে জান্নাতের ওয়ারিস থেকে আল্লাহ তাদের বঞ্চিত করবেন। এই জন্য এটা কখনো করবেন না। আর মূল কথা হলো একটা লোক তার জীবনে যদি তাওহীদের প্রতি যদি একত্ববাদ থাকে, সে যদি মুশরিক না হয়, শিরক যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।
তাওহীদ, এক একক আল্লাহ আমাদের বিশ্বাস থাকার দরকার আছে কিনা একটু জোরে কোন, আছে কিনা জোরে কোন। আর যারা মুশরিক হবে তারা জাহান্নামে জ্বলবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের দ্বারা আমরা এই কথা বলি কিনা একটু জোরে কোন, বলি কিনা জোরে কোন, বলি এই দোয়াটা আমরা পড়ি। আমরা মুশরিক নই, মুশরিক যারা হবে তারা জাহান্নামে জ্বলবে। সমাজে কিছু কিছু মানুষ আছে অমুক তমুক জায়গায় মাথাটা কপালটা নিচে করে দেয়, আছে কিনা জোরে কোন, আছে কিনা জোরে কোন। এই কপালটা দুনিয়ার 800 কোটি মানুষ তো দূরের কথা, এই কপালটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কপালটা যদি মাথা নত করে দেয় তাহলে সে কাফের হবে। কি হবে? কাফের হবে। জোরে কোন, কি হবে? কাফের হবে। এই কপালটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার হবে না। একটু জোরে করবেন না সুবহানাল্লাহ। এই কপালটা কার জন্য ব্যবহার? আরো জোরে কোন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করো, তারই ইবাদত করো, তারই ভয় করো। জোরে কোন, আরো জোরে কোন। তাহলে দুনিয়ার কোন মানুষের কে কি কপাল দিয়ে সিজদা করা জায়েজ আছে? বট গাছকে সিজদা করা জায়েজ আছে, মাজারকে সিজদা করা জায়েজ আছে, কবরকে সিজদা করা জায়েজ আছে। দুনিয়ার আলেম পীর দরবেশ খাজা বাবা তো দূরের কথা, এই কপালটা যদি নবীর সামনে মাথা নত করে তাহলে সে কি হবে? কাফের হবে। জোরে কোন, কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহ যেন কাফের থেকে, মুশরিক থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে। সব বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাসরের মাঠ যেদিন শুরু হবে, আমার নবী বলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ইব্রাহিমের পিতা আজরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কন্নের সুবহানাল্লাহ। আজর কি পড়তো? মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করত। তিনি ছিলেন মুশরিক। হাসর ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, পিতা আজরকে বলবেন আব্বা আপনাকে আমি বারবার অনুরোধ করেছিলাম আল্লাহর ইবাদত করেন, আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আপনি শোনেন নাই। এখন তো আমি আপনার ব্যাপারে কিছুই করতে পারবো না। জোরে করেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন অনেক হাফেজে কোরআন, অনেক আলেম, অনেক নবীগণ মানুষদেরকে সুপারিশ করে করে যখন আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার আব্বা আজরকেও তাহলে তুমি একটু সুপারিশের ব্যাপারে আমাকে অর্ডার দাও। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার পিতা আজর হলো কাফের মুশরিক, আমি কাফের মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তোমার আব্বার ব্যাপারে সুপারিশ কবুল করা হবে না। জোরে কর না এটা সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ ঠিক আছে আমার সুপারিশ কবুল তুমি না করলে, কিন্তু এখন একটা কথা, সে কথাটা হলো আমার আব্বা যখন আজর যখন জাহান্নামে থাকবে কোটি কোটি জাহান্নামীরা বলবে এটাই কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা? আমার তো ধাক্কাটা তো আমার কাছে লাগবে। আল্লাহ বলেন ইব্রাহিম টেনশন করো না, আমি আল্লাহ কিছু সময়ের জন্য তোমার বাবার চেহারাটার আকৃতি আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওনার আব্বা আজর যখন দাঁড়ায় থাকবে, দাঁড়ায় আছে, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে ইব্রাহিমের পিতা আজর আর সামনে নাই, একটা বেজি
জড়সড় হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের সামনে দাঁড়ান বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ আমার পায়ের সামনে কে? কই তো তোমার বাবা আজর, চেহারা পরিবর্তন করে দিছি, বেজি বানাই দিছি, বেজি অবস্থায় জাহান্নামে থাকবে। জোরে কোন না এটা সুবহানাল্লাহ। দেখেন মুশরিক যারা হয়, কাফের যারা হয়, তাদের সম্মান বাড়ে না কমে? আরো জোরে কোন। এই জন্য আমি বলবো, আমরা যেহেতু মুসলমান, আমরা কোনো মাজারে কবরে কোনো জায়গায় সেজদা করব না, মাথাটা নত করব না এক আল্লাহ ছাড়া। কথা ঠিক আছে কিনা একটু জোরে কোন। আছে কিনা জোরে বলেন। এটা হলো ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কত ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে ওনার মনি বোমাইয়া জিহ্বার মাঝখানে যখন পেরাক গেল, পেরাক জিহ্বার মাঝখানে পেরাক গেলার কারণে জিহ্বার অগ্রভাগ উপরের অংশটা শুকায় গেল। বেলাল আশহাদু বলতে পারেন না, বেলাল কয় আসহাদু, আসহাদু কয়, আশহাদু বলতে পারেন না। লোকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলাল আশহাদু বলতে পারেন না। বেলাল কয় আসহাদু। মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে বেলালকে ক্যান্সেল করা হোক, কারণ আজান তো শুদ্ধ হয় না। আল্লাহর নবী বললেন তোমাদের যেটা ভালো হয় সেটা তোমরা করো। সাহাবীরা সুললিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়োগ করলেন মসজিদ নববীতে। সুললিত কণ্ঠে যখন আজান দেয়, 3 দিন পর্যন্ত আজান দেওয়া হলো। আমার নবীজি নামাজের ইমামতি করেন। 3 দিন পর আল্লাহ বলেন জিবরিল মদিনায় যা, আমার এতিম নবীকে যাইয়া সালাম করার বলে দে। মসজিদ নববীতে 3 দিন পর্যন্ত কেন আজান দেওয়া হলো না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন জিবরিল কে বলেছে আজান হয় নাই? 3 দিন পর্যন্ত তো মসজিদ নববীতে আজান হয়েছে, আমি নবীজি নিজে ইমামতি করেছি। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলেছে? হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আসল ঘটনা আপনাকে জানাইয়া দেই। আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, ওই হাবশী বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদ নববীতে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই আজান আমার আল্লাহ পর্যন্ত বুঝবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আগের থেকে কমছে না বাড়ছে? এখন জোরে কোন, আরো জোরে কোন। বেড়ে গেল। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন বেলাল আজান দে। বেলাল আজান দাঁড়ালেন। আমার ভাইরা, এই জন্য কবি বলতেছেন রসমে আজা রহ গই হ্যায় রূহে বেলালি না রহি, ফলসফি রহ গই হ্যায় তলকিনে গজালি না রহি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজও সেই মসজিদ নববীতে আজান আছে, কিন্তু সেই আজানের যে রুহানিয়াত সেই বেলাল নাই। আজও দর্শন আছে ইমাম গাজালির, সেই দর্শন ইমাম গাজালির ছিল, আজও সেই দর্শন আছে, কিন্তু সেই দর্শনের যে রুহানিয়াত ইমাম গাজালি আমাদের মাঝে আজ নাই। কথা ঠিক কিনা একটু জোরে কর, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, এই বেলাল আবু যর গিফারি ডাক দে বলল বেলাল রে, তুমি তো কালো মায়ের সন্তান, তোমার চেহারাটা ভালো না, আল্লাহ কালো করে তোমাকে বানাইছে। আবু যর গিফারি যখন কথাটা বললেন, বেলাল কাঁদতে কাঁদতে কার কাছে যাবে? জোরে কোন। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলেন, ও বেলাল কি জন্য এত কান্দা কান্দো? বেলাল কয়, হুজুর আল্লাহ কেন কালো করে আমাকে বানালেন? আপনার সাহাবী আবু যর গিফারি আমাকে কালো মায়ের সন্তান বলে কেন গালি দিল?
নবীকে আবু যর গিফারিকে ডাকো। আবু যর গিফারি আসলেন। আল্লাহর নবী বলেন, আবু যর রে, আবু যর গিফারি, ইসলাম কবুল করেছো বটে, কিন্তু জাহিলিয়াতের দুর্গন্ধ এখনো তোমার জবান থেকে যায় না। রে আবু যর গিফারি, আমার এমন একজন সাহাবীকে কালো মায়ের সন্তান বলে যাকে তুমি গালি দিয়েছ, আমি নবীজি মেরাজের রজনীতে সেই বেলালকে আমি রাসূলুল্লাহ জান্নাত আমার সামনে হাঁটতে দেখে এসেছি। সামিতু খসখসাতান ফিল জান্নাতি আমামি ফাইজা বিলালুন। এটা জোরে জোরে কন্নের সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীর ইন্তেকালের সময় অনেক সাহাবী আসলেন, অনেক সাহাবী, কিন্তু আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের অনেককে দেখে কিন্তু আমার আসে, আমার বেলালকে তো আমি রাসূলুল্লাহ দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে খবর দেওয়া হলো। হযরত বেলাল পাগলের বেশি কাঁদতে কাঁদতে নবীজির সামনে আসলেন। আল্লাহ নবীজির সামনে যখন আসলেন, নবীজির চোখ এমন ভাবে তাকালেন বেলালের দিকে, বেলাল নবীজির দিকে এমন ভাবে তাকালেন, দুজনের চোখের পলক আর সরে না, নড়ে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল, জীবনে কোনদিন এইরকম করে আমি রাসূলুল্লাহর দিকে তাকাস নাই, আজ কেন এরকম করে তাকাস? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ দেখা আমি বেলাল প্রাণ মরে আপনারে দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবী বলেন, বেলাল, আমি রাসূলুল্লাহর কাছে তুই যা চাবি তাই পাবি। বেলাল কয়, হুজুর, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি চাই হাসরের ময়দানে আমি বেলাল কোন কোন জায়গায় তালাশ করে করে আমি আপনাকে বেরাবো। হুজুর, কোন কোন জায়গায় আমি আপনাকে পাবো? নবী তখন বললেন, পাবে 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 রে এ বেলাল, সারিখানে দোজখ হাসর পুলসারাতার মিজানে, দোজখ হাসর পুলসারাতার মিজানে। জোর জোর কোন মারহাবা। হুজুর বললেন, বেলাল রে, চার জায়গায় তুই আমার পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের গেটে কেন থাকবেন? আল্লাহর হাবিব বলেন, বেলাল, আমি নবীর পারমিশন ছাড়া একটা উম্মত জাহান্নামে ছেড়ে দেব না। আমার নবী হলেন উম্মতের কান্ডারি। হাদিস শরীফের বর্ণনা দেখলাম, আল্লাহর নবীর এক উম্মতকে ফেরেশতারা তাড়াতাড়ি করে মিজানের পাল্লায় ওজন করার পর, তাড়াতাড়ি করে যখন মিজানের পাল্লার হালকার ওজনটা যখন ভারী হয়ে যাবে, তাড়াতাড়ি করে দূর দিয়া, আমার নবীর থেকে একটু দূর দিয়া আল্লাহর হাবিবের উম্মতকে যখন হাঁকাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়ে, দাঁড়াও ফেরেশতারা, দাঁড়াও, কোন নবীর উম্মত নে তোমরা এরকম করে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা প্রশ্নের জবাব শুনবে না, উত্তর দিবে না, নবীর কোনো কথা শুনবে না। আল্লাহ তখন বলবেন, দাঁড়াও হে ফেরেশতারা, দাঁড়াও, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে থামতে বলতেছে, দাঁড়াতে বলতে থামতেছ না। এ ফেরেশতারা, দাঁড়া যাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা যখন দাঁড়িয়ে যাবে, আমার নবীজি তখন বলবেন, ফেরেশতারা রে, কোন নবীর উম্মত নিয়ে জাহান্নামে যাও? কয়, হুজুর, এটা আপনার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবী বলবেন, ফেরেশতারা, মনে কিছু নিও না, আমি রাসূলুল্লাহর সামনে আবার 15 মিজানের পাল্লা ওজন করো। জোরে কোন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ওজন করবা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী পকেট থেকে এক টুকরা কাগজ মতান্তরে ডান হাতটা যখন মিজানের পাল্লায় রেখে টান মারা হবে, দেখা যাবে উম্মতের পাল্লার ওজন ভারী হইয়া যায়। নারে তাকবীর। লোকটা আল্লাহর হাবিবের পায়ে পড়ে যাবে,
কোথায় ঘর আর কোথায় বাড়ি। এত বড় বিপদের দিনে জাহান্নামের পর থেকে আমাকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিলে, কোথায় ঘর আর কোথায় বাড়ি। আল্লাহর হাবিব বলবেন, আমাকে চেনস না? আমি তো দেই তো উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বোনেরা, সেই নবী উম্মতকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য পাগল ভরা হইয়া জাহান্নামের গেটে দৌড় মারবেন, পুলসিরাতের গেটে দৌড় মারবেন, আর শাজিমের সিঁড়ির গুহায় পড়ে নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাকতে থাকবেন, মাবুদ গো, আমার তায়েফের খুনের বিনিময়ে, আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার গরিব উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী তখন বলবে, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙ্গা দুটি দাঁত কোথায় রে আল্লাহ? উহুদের ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। এরকম করে নবী সিজদায় পড়ে যাবেন, হাসান হুসাইন নবীর পাশে সিজদায় পড়ে যাবেন, মা ফাতেমা সিজদায় পড়ে যাবেন। হুসাইন বলবে, আল্লাহ আমার নানারে দুনিয়ায় কাঁদাইলা, কবরে কাঁদাইলা, আমি হুসাইন কারবালার ময়দানে যখন ফোরাত নদীর কিনারায় শহীদ হয়েছিলাম রে আল্লাহ, তুমি একটু পানি দাও নাই, এজিদের সৈন্যরাও তো আমাকে একটু পানি দেয় নাই। কারবালার শাহাদাতের বিনিময়ে আমার নানার গরিব উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। আল্লাহ তরফ থেকে কোনো জবাব নাই। মা ফাতেমা বাবার পাশে সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে তখন বলবেন, আল্লাহ আমার এতিম বাবারে দুনিয়ায় কাঁদাইলা, কবরে কাঁদাইলা, আজকে হাসর ময়দান আমার আব্বা কান্দে। মাবুদ গো, আমি ফাতেমা জীবনে যত নেক আমল করেছি সব নেক আমল আমার বাবার গরিব উম্মতকে দিয়ে দিলাম। এরকম করে তিনজন যখন হাসরের ময়দানে কাঁদতে থাকবে, তিনজনের চোখ ভরা পানি, গাল ভরা পানি, আল্লাহর তরফ থেকে তখন আওয়াজ এসে যাবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ায় তোমার আমি কাঁদাইছি, কবরে কাঁদাইছি, আজকে তুমি কাঁদবে, আমি দেখবে এটা হতে পারে না। ফাআশফালি মান শিতা, আমি সুপ্রিম পাওয়ার দিলাম, তোমার যারা মনে চায় তারে লইয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। নারায়ে তাকবীর। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা জোরে কোন? আছে কিনা জোরে বলেন। নবীর একজন সাহাবী হযরতে বেলাল, নবীর ইন্তেকালের সময় অনেক সাহাবীরা আসলেন, বেলাল রাসূলুল্লাহর দিকে তাকালেন, নবীও তাকালেন, চোখের পলক সরে না, নবীর বেলালেরও চোখের পলক সরে না। আল্লাহর নবীর ইন্তেকালের পর নবীজির লাশ মোবারক যখন কবরস্থ যখন করা হয়, রওজা মোবারকে যখন রাখা হয়, নবীর ইন্তেকালের 32 ঘন্টা পর আল্লাহর হাবিবের লাশটা দফন করা হলো। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান আলী, এদেরকে বেলাল কয়, ভাই আবু বকর রে, নবীর ইন্তেকালের বিরহ বিচ্ছেদ বেদনা যন্ত্রণা তোমরা সহ্য করতে পারো, নবীজির রোজা দেখলে তোমরা ঠিক থাকতে পারো, আমি বেলাল নবীজির রোজা শরীফ দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। ভাই আবু বকর বিদায় দাও, এই মদিনায় আমি বেলাল আর থাকবো না। হযরত আবু বকর বলেন, ওগো বেলাল, আর তোমরা যেরকম করে কান্নাকাটি করতেছো, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, অন্যান্য সাহাবীরা কান্দে, তোমরা কান্দা প্রমাণ করতেছো রাসূলকে তোমরা বেশি ভালোবাসো। আমি আবু বকর, আমি বুঝি আমার রাসূলকে ভালোবাসি না। হযরত বেলাল, আবু বকর ভাই, এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না,
যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি থাকবো না। হযরত বেলাল দামেস্কে শাম দেশে রওনা করলেন ছোট্ট একটা গাঠুরি লইয়া। ইন্তেকাল হয়েছেন নবী শুনিয়া বেহুশ হইলেন হযরত বেলাল কান্দিয়া। বেহুশ হইলেন হযরত বেলাল কান্দিয়া। নবী নাই রে, নবী নাই রে সোনার মদিনায় হযরত বেলাল কেমনে থাকব মদিনায়। হযরত বেলাল চলে গেলেন দামেস্কে, এই শাম দেশে। জোরে কান সুবহানাল্লাহ। বেলাল সেখানে 5.5 মাস থাকলেন। কয় মাস? আরো জোরে কান। 5.5 মাস থাকলেন। থাকার পর আমার নবীজি স্বপ্ন যোগে ডাইরেক্ট আশেক চায় মাসুক রে, মাসুক চায় আশেক রে। বেলাল ইবনে আশেক ছিলেন। মাসুক নবী আশেক বেলালের কাছে শাম দেশে এসে হাজির হয়ে গেলেন স্বপ্নে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফা করলেন। আমার নবী বলেন, বেলাল কোন কারণে আমি মদিনা রাসূলকে মদিনায় রেখে তুমি এরকম করে শাম দেশে দামেস্কে থাকো বেলাল? হযরত বেলাল কয়, হুজুর আপনার ইন্তেকালের বিরহ বিচ্ছেদ বেদনা আমি বেলাল সইতে পারি না, যার কারণে মদিনা থেকে এখানে এসেছি। আমার নবীজি তখন স্বপ্নে বলে দিলেন, বেলাল রে আমাকে যদি পেতে চাও চলে এসো মদিনায়, ফিরে এসো মদিনায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত বেলাল এই স্বপ্নে যখন নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো, বেলাল সকালবেলা একটা গাঠুরি লইয়া আবার তিনি মদিনার দিকে চলে আসলেন। জোরে কান মারহাবা। লোকেরা বলল, বেলাল তোমার গলার কণ্ঠ অনেকদিন পর্যন্ত মসজিদুন নববীতে শুনি না, তুমি আজান দাও। বেলাল কয়, না না আমি কার আজান শোনাবো? আমার নবী যখন আমি আজান দিতাম আমার নবী তখন মসজিদুন নববীর মেম্বরে জিন্দা বসা থাকতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী শূন্য মেম্বার, আমি কার আজান শোনাবো? অনেক বড় বড় সাহাবীরা আপত্তি জানালেন। বেলাল রাজি হলেন না। সাহাবীদের মধ্যে হযরতে সালমান ফারসি বয়স্ক সাহাবী ডাক দিয়ে বলল, বেলালকে আযান দেওয়ার জন্য যদি প্রয়োজন মনে করো, নবীর নাতি ইমাম হাসান হুসাইন ছাড়া কখনো সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন অনুরোধ করলেন, বেলাল আমরা তো নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন, তুমি আজান দাও। হযরত বেলাল হাসান আর হুসাইনের কথা মতো মিনারায় দ্বারা আজান শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আজান দেয়, মেম্বার শুনল নবী। নবীরে যখন পাইলেন না, বেলাল রাসূলের প্রেমে মহব্বতে তিনি মিনারায় থেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ তাই কোরআন শরীফে ডেসক্রিপশন করলেন, পৃথিবীর মানুষেরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী দুনিয়ার মানুষকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবী এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন ভালোবাসে, আমার নবীকে যেন অনুসরণ করে, তাহলে জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। নবীরে ভালোবাসার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? নারায়ে তাকবীর। নবী নিজে ঈমান, ঈমানদার না ঈমান। কারণ নবীর উপর আমরা ঈমান আনছি, আমরা হলো ঈমানদার, আর নবীর পাওয়ার হলো ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ 3টা সূরা দিয়েছিলেন, সূরাতে বাশারি, সূরাতে মালাকি, সূরাতে হাক্কি। এমন 3টি সূরা আল্লাহ পাক দুনিয়ার কোন নবীকে, দুনিয়ার রাসূলকে দেয় নাই। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন সূরা? মায়েশার হুজরাত থেকে নবীজি বেরিয়ে যাচ্ছেন, মায়েশা ওড়না দিয়ে নবীকে পেঁচায়া ওড়নার 2টা মাথা মায়েশার হাতের মধ্যে রেখে দিলেন। জোরে কইবেন না? নারায়ে তাকবীর। নবী কয়, আয়েশা ওড়না দিয়ে কেন পেঁচাইলা? কয়, হুজুর বাহিরে যাইতে দিতাম না।
আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই উড়না দিয়ে আমার পেছায় রাখবা? যে নবীকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ মেরাজ করায় আর শাহজমে নিয়ে কাবা কাউসানি নিয়ে জোরে জোরে কন্যা একটু নয় থাকবেন, এই উড়নার কাম বাঁচছে, উড়না দিয়ে আমার পেছায় রাখবা? কয় না হুজুর, বাইরে যাইতে দিতাম না। কেন? কয় হুজুর আপনাকে যতই দেখি ততই মজা আর মজা। জোরে করবেন না? নবীকে দেখলে কেমন মজা? হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবীরা যতক্ষণ থাকতেন 1 সেকেন্ডের জন্য চোখের পলক সরাইতেন না। অর্থাৎ নবী এত সুন্দর ছিল, এত লাইট ছিল। জোরে করবেন না এটা সুবহানাল্লাহ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়না দিয়ে নবীকে পেঁচাইছে, উঠা বসা করবেন না, ওড়না দিয়ে পেঁচাইছে, পেঁচায় ওড়নার 2টা মাথা মা আয়েশার হাতের মধ্যে নবীজিকে পেঁচা মা আয়েশার হাতের মধ্যে রাখলেন। জোরে কন্যা একটু মারহাবা। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওড়না দিয়ে জন্য পেঁচাইলাম, আপনাকে বাইরে যাইতে দিতাম না। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না ওড়নার কোনো পাওয়ার নাই, আমি রাসূলুল্লাহকে ওড়নার ভিতর রাখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশাও কথা বলছে, ডায়লগ শুরু করছে, আর আল্লাহ রাসূলের ডায়লগ কথাবার্তা শুরু করছে। দুইজনের কথাবার্তার পর্যায়ে দেখা যায় ওড়নার 2টা মাথা মা আয়েশার হাতের মধ্যে পড়ে রয়েছে। জোরে করবেন না এটা সুবহানাল্লাহ। ওড়না ভেদ করে আল্লাহ রাসূল অপর প্রান্তে পাড়ি দিয়ে চলে গেলেন। মা আয়েশা বলেন, মালে হাযা রাসূল, এটা কেমন রাসূল গো, ওড়নার 2টা মাথা আমি আয়েশার হাতের মধ্যেই পড়ে রইল। আল্লাহর হাবিব ওড়না ভেদ করে অপর প্রান্তে পাড়ি দিয়ে কেন চলে গেলেন? আল্লাহর নবী বললেন, আয়েশা লাস্তু কাহাদিম মিনকুম, আমি রাসূলুল্লাহ, আমি নবী তোমাদের মতন না। আপনি জোরে কন্যা সুবহানাল্লাহ। নয় তাকবীর। রাসূল কি আমাদের মতন? রাসূল যখন ল্যাট্রিনে যাইতেন সঙ্গে সঙ্গে জমির ল্যাট্রিন পায়খানা আনন্দের সহিত গিলে খাইতো। আর পাবলিক বাংলার জমিনে কিছু কিছু পাবলিক কয় রাসূলও মানুষ আমরাও মানুষ। এরকম বেয়াদব আছে কিনা একটু জোরে কন, আছে কিনা জোরে কন। রাসূল যখন ইমামতি করতেন সামনে দাঁড়ায়া, রাসূল বলতেন, পিছন থেকে সামনে দাঁড়াই বলতেন, যে মুসল্লিদের টার্গেট করে বলতেন, সকলে কাতার সোজা করুন। আমি দেখতে পাচ্ছি কাতার এখনো সোজা হয় নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সামনেও যা দেখতেন পিছনেও তাই দেখতেন, ডানেও যা দেখতেন বামেও তাই দেখতেন। সুবহানাল্লাহ। বাড়ি যা কর আর তো জোরে কর না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক নবীকে কেমন করে প্রেরণ করেছেন কোরআন শরীফে তার বাস্তব ডকুমেন্ট তুলে ধরেছেন আল্লাহ নিজে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর দিলাম, একটা লাইট দিলাম, একটা আলো দিলাম। সেই লাইট হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদের কিতাব দিয়ে দিয়েছি সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। নবীকে আল্লাহ লাইট করে প্রেরণ করেছেন। এই যে লাইটটা আছে, এই লাইটের গতি কি একদিকে না চারদিকে? আরো জোরে কোন। নবী বলেন, আমি চারদিকে সমানভাবে দেখি। জোরে করবেন না এটা সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীর নাম লাইট, আলো, আর কোরআন শরীফের নাম আলো। কোরআন শরীফের কমপক্ষে 55টা নাম আল্লাহ রেখে দিয়েছেন। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শেফাত, কোরআনের নাম নূর। আছে কিনা জোরে কোন। তাহলে কোরআনও লাইট, নবী লাইট। জাহিলিয়ার যুগে যখন এই 2টা লাইট আসলো, এই 2টা লাইটকে জাহিলিয়ার যুগের মানুষেরা নবীজির সোহবত আসার কারণে, কোরআনের সোহবত আসার কারণে এই জাহিলিয়ার যুগ হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। নবী ওয়াজ করেন, খাইরুল কুরুনি, খাইরুল কুরুনি, আমার যুগ হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র নবীজির সোহবতের কারণে, কোরআনের সোহবতের কারণে, কোরআনের আইন প্রতিষ্ঠার কারণে তারা এই অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করে নিলেন। এই জন্য বর্তমান এই সময়
আমাদের ইসলাম প্রিয় লোক যারা, ইমানদার যারা, সেই অন্ধকার সমাজ যেরকম আল্লাহর হাবিবের লাইটের কারণে, কোরআনের লাইটের কারণে আলোকিত হয়েছিল, ওই সুযোগটা আমাদের ইলেকশনের জন্য একটা প্লাস পয়েন্ট কিনে, এটা জোরে কোন, আমাদের এই সময়ের জন্য একটা প্লাস পয়েন্ট। এই সমাজকে আলোকিত করার জন্য আপনি আমি যদি একটু আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাই দিতে পারি, আমাদের গোটা সমাজ, বাংলাদেশটা কোরআনের সমাজে, হাদিস শরীফের সমাজে আলোকিত হয়ে বাংলাদেশটা জান্নাতের একটা ভূখণ্ড হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা একটু জোরে কোন। ওই আমার আগের বক্তা বলেছেন, শুধু ওয়াজ করলে হবে না, পাওয়ার নিয়ে ঘোষণা দিতে হবে। কথা ঠিক আছে কিনা জোরে কোন। পাওয়ার থাকতে হবে, পাওয়ার। আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ সাইড ইউনিটি উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফেল। আল্লাহ বলছেন তোমরা একতাবদ্ধ থাকো, সম্মিলিতভাবে থাকো, তোমরা ডিভাইডেড হও না, ডিভাইডেড উই ফেল। আমরা যদি পৃথক হয়ে যাই তাহলে আমরা কি হব? ফেল, অকৃতকার্য হব। তাহলে আমরা সম্মিলিতভাবে আল কোরআনকে, আল্লাহর কোরআনকে, নবীর হাদিসকে পার্লামেন্টে পাঠানোর জন্য চেষ্টা করব কিনা একটু জোরে কোন। চেষ্টা কে কে করবে? এটা হাত উঠান, দেখেন তো আল্লাহরে, হাত নয় উঠা নড়াচড়া করেন। দাও হাইটা তাকবীর দাও, জোরে সরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, নারায়ে তাকবীর। একটু সাউন্ড বাড়ায় দাও, সাউন্ড কমে গেছে। সবাই বলে এটা মারহাবা বলতেছি। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই মিষ্টি খাওয়া সুন্নাত, এই ওয়াজ নবী জীবনে শুধু করেন নাই। কথা ঠিক আছে কিনা জোরে কোন। তায়েফের ময়দানে এই যে রক্ত দেওয়া সুন্নত, পিটানি খাওয়া সুন্নত, এই সুন্নত তো আমরা চিনি না। কথা ঠিক কিনা জোরে কোন। উহুদের ময়দানে দাম দাম মোবারক শহীদ হওয়া সুন্নত, এই সুন্নত তো আমরা সহি দেই না। আমরা দেখি কি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, দেন মিষ্টি টুকরা দেন। আবার মিলাদ পড়ার চিন্তা করে, বাগে যে কয়টা আছে আল্লাহই জানে। কথা ঠিক কিনা একটু জোরে কোন। ঠিক কিনা জোরে কোন। এবার বলি, বদরের যুদ্ধ শুরু হবে। খারাপ লাগতেছে আপনাদের? সারা রাত বাবা রে বাবা, বদরের যুদ্ধ শুরু হবে। নবীজি গঠন করেছেন 313 জন। কতজন? 313 জন। তো নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী তো যুদ্ধ পছন্দ করেন না, তিনি রহমত। জোরে কই সুবহানাল্লাহ। কেমন রহমত? তো কাফেররা এমন এনভায়রনমেন্ট করলো, যুদ্ধ করতে হবে। একজন কয় হ্যালো হেলসি, হ্যালো হেলসি, হ্যালো হেলসি। কয় না, আমি এখন বেড়াই ঠিকছি। কথা ঠিক আছে কিনা জোরে কোন। যখন পিঠ যখন ঠেকে যায়, আর কি হ্যালো কর টাইম থাকে? জোরে কোন। তো বিশ্বনবী 313 জন সৈন্য বাহিনী গঠন করলেন। গঠন করার পর এখন কাফেররা, আবু সুফিয়ান, আবু জেহেল, বড় বড় কাফের নেতারা, তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইট, ইসলামের লাইট আমরা খতম করে দেব, নিষ্প্রভ করে দেব, যুদ্ধের মাধ্যমে খতম করে দেব, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলাম বিজয় লাভ করতে পারবে না, খতম হয়ে যাবে। যুদ্ধের পরিবেশ তৈরি করলো। নবীর সংখ্যা কয়জন? 313 জন। কাফেরদের কত? 1000। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই যুদ্ধ তো যে 313 জন আসছে, এখন এদের অনেকের মা বাবা ইসলাম কবুল করে নাই বা ইসলাম কবুল করে নাই। এখন এরা যুদ্ধ করবে বাবার সাথে, চাচার সাথে, ভাইয়ের সাথে। সংখ্যা 313। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে আসলেন। আল্লাহ পাক বললেন, উজিনা লিল্লাযিনা ইউকাতিলুন, আমি আল্লাহ দিলাম পারমিশন, যুদ্ধের জন্য লাগাও খেলা, এবার খেলা হবে। কয় বছর খালি আমাগো স্বামী মুসলমান সাহেব খালি কইছে খেলা হবে,
খেলা হবে। তো নবীকে আল্লাহ পাক বললেন, হাবিব খেলা হবে বদরের মাঠে। জোরে কর না এটা সুবহানাল্লাহ। 313 জন বেশি না 1000 বেশি? জোরে কর। তো সাহাবায়ে কেরাম তাফসীর কিতাবের ভিতরে আসছে যেখানে দাঁড়াইছেন সেই জায়গাটা ছিল বালি। বালির মধ্যে যুদ্ধ করে আরাম পায়। 3 কদম আই গেলে 1 কদম পিছনে যেতে হয়, এইরকম পরিস্থিতি। তো সাহাবীরা কয়, হে রাসূল, আমরা যেখানে বদর প্রান্তরে আসছি জায়গা তো খালি বালি, তো এটা দোয়া করেন না, এটা আসমান থেকে বৃষ্টি হলে তো আমাদের যুদ্ধের মাঠটা ক্লিয়ার হয়ে যায়, ভালো হয়, আমরা যুদ্ধ করে শক্তি পাবো, আরাম পাবো। জোরে কন্নড মারহাবা। নবী কয়, আল্লাহ আমার সাহাবীরা না বৃষ্টি চায়, কয় আমি দিয়ে দিতেছি বৃষ্টি। জোরে কন্না সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল হলো, বদরের মাঠ ইসলাম প্রচারের জন্য, যুদ্ধের জন্য মানে খুব ভালো হয়ে গেল, ফিট হয়ে গেল। নবীজি দোয়া করলেন, কিতাবুল মাগাজিতে আসছে, বুখারীর হাদিস, আল্লাহুম্মা ইনজাস ফিমা ওয়াত্তানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহি ইসাবাতু লা তাবুদু ফিল আরদ। বুখারীর হাদিস, কিতাবুল মাগাজিতে আসছে, নবীজি বলেন, আল্লাহ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর, এই যুদ্ধে যদি মুসলমানদের বিজয় না করে দাও, লাম তাবুল ফিল আরদ, তাম পৃথিবীতে একটা লোক তোমার ইবাদত করার মতো থাকবে না। নবীজি মোনাজাত করলেন, রাসূলের ঘাড় মোবারকে ছিল একখানা রুমাল, রুমালটা জমিনে পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রুমালটা নবীজির ঘাড় মোবারকে উঠায় দিল, হুজুর আপনি আল্লাহর বন্ধু এসে মোনাজাত করছেন, আল্লাহ আপনার মোনাজাত ফেরত দিবেন না, দিবেন না, দিবেন না। জোরে কোন আল্লাহ বলেন, জিবরিল বদরের ময়দান আমার নবীকে যা সালাম করার বলে দিয়া, আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী তোমার আল্লাহই তো তোমার জন্য যথেষ্ট। জোরে কোন নয় তাকবীর। আল্লাহ যদি যথেষ্ট, আর কোন টেনশন আছে? জোরে বলেন আছে। যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ শুরু হচ্ছে। যুদ্ধ আল্লাহ পাক বিজয় লাভ করায় দিলেন আমার নবীকে, নবীর সাহাবীদেরকে। জোরে কোন। আজকের মাহফিলে যুবকরা আছে কিনা একটু জোরে কোন। কে কে যুবক? শুধু যুবকরা হাত তোলো, বুড়ারা না। সব যুবক, যুবকরা হাত তোলো। যুবক দেখতে চাই, যুবক, বুড়া না, যুবক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হাত নাই বলে আলহামদুলিল্লাহ। যুবক, হাদিস শরীফের মধ্যে আছে, কোন যুবক আর যুবতী নারী যখন জমিনে সেজদায় পড়ে যায়, জমিন তখন থরথর করে কাঁপে, মানুষের কণ্ঠের মতো জমিনের জবান খুলে যায়। জমিন তখন ডাক দেয়, আল্লাহ তোমার যুবক আর যুবতীর নামাজের সেজদার ওজনের এত পাওয়ার, আমি জমি সইতে পারি না, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, দিলাম মাফ করে। সুবহানাল্লাহ। তো আসতে কোন, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। নয় তাকবীর। যুবক আর যুবতীরা শোনো, তোমার নবী তোমাদের কত ভালোবেসেছেন। আজ তোমরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে চরিত্র জাহান্নামে বানাচ্ছ না, চরিত্র জান্নাতে পাঠাইতে হবে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। তো বদর যুদ্ধ শুরু হবে, দুটোটা ছোট বাচ্চা, শুরু হবে হবে এমত অবস্থায় একজনের নাম মাস আর একজনের নাম মুআব্বিস, এই দুনো ভাই বদর প্রান্তরে আসলেন নবীজির কাছে। নবী কয়, তোমরা দুনো ভাই কি জন্য আসছো? কয়, হুজুর আবু জেহেলকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য আসছি। আহারে, একটু সুবহানাল্লাহ করে বললেন না? আর তো জোরে